মাদারীপুরে দুপক্ষের বিরোধে সেচ দিতে না পারায় মাঠেই শুকিয়ে যাচ্ছে 50 বিঘা জমির ধান। বিবাদের জেরে সম্প্রতি দুধখালী গ্রামের সেচ পাম্পটি ভেঙে ফেলা হয়। সেটি মেরামতেও বাধা দিচ্ছে একটি পক্ষ। জমিতে পানি দিতে না পারায় ফসল হারানোর শঙ্কায় বৃষ্টি দরিদ্র কৃষক পরিবার। প্রশাসন ব্যবস্থার আশ্বাস দিলেও দ্রুত সমাধান না হলে ফসল বাঁচবে না বলছেন কৃষকেরা। পানির অভাবে ধানের রং ফ্যাকাশে, মাঠ ফেটে চৌচির। অন্যের জমি বর্গা নিয়ে আবাদ করা ধানের এমন দুর্দশায় দিশেহারা সদরের কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী গ্রামের নিজাম মুন্সির পরিবার। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ফসল নষ্ট হলে সারা বছরে খোরাক নিয়ে দুশ্চিন্তা সবাই। বড় ক্ষতি হয়েছে এই ধানটা, কারণ এই ধানটা খাইয়ে তো আমরা আমাদের বাচ্চাদের নিয়ে বাইসা থাকতাম। দেখা গেছে বছর খাইয়েও কিছু থাকতো, সেইটা বিক্রি করে গিয়ে আর একটা করার থাকতো। দুপক্ষের বিরোধে জমিতে সেচ দেওয়া বন্ধ হওয়ায় দুর্দশায় দক্ষিণ দুধখালী গ্রামের এমন 20 পরিবার। শুকিয়ে যাচ্ছে হাওরের 50 বিঘা জমির ধান। সম্প্রতি এলাকার মসজিদ সংস্কার নিয়ে স্থানীয় আলমগীর হোসেন ও সিদ্দিক মুন্সির সমর্থকদের হাতাহাতির ঘটনায় মামলা হয়। এরপর সেচের পাম্প ভেঙে ফেললে ধান খেতে পানি দেওয়া বন্ধ হয়। পাম্প মেরামতে বাধা দেওয়ায় গত 10 দিন ধরে সেচের অভাবে শুকিয়ে যাচ্ছে ফসল। দিতে পারবে না। দ্বিতীয় কথা হলো এটা ঘাস হইয়া জঙ্গল হইয়া নষ্ট হয়ে যাবে ফসলটা, আর কোনো কাজে আসবে না। আমাকে আবেদন করছি যে আইন শৃঙ্খলা বাহিনী যেন সুষ্ঠুভাবে তদন্ত করে আমাদের এটা সুন্দর ফয়সালা করে। এ বিষয়ে যোগাযোগ করা হলে কথা বলতে রাজি হননি মামলার বাদী আলমগীর হোসেন। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জমিতে সেচ নিশ্চিতে উদ্যোগের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পানি সেচের এই বিষয়টা খুবই জরুরি। যত দ্রুত সম্ভব দুই পক্ষের সাথে একটা সমঝোতা করে, কিংবা কোনো পক্ষ যদি স্পেশালি যে তারা কোনো আইন বিরোধী কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়ে এটা সমাধান করার চেষ্টা করছি। হাওরের জমিতে প্রতি বছর 1 থেকে 1,500 মণ বোরো ধান হয়। দ্রুত সেচ দেওয়া না গেলে পুরো ফলনই নষ্ট হওয়ার শঙ্কায় কৃষক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।